अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुइस्तु मुअल्लिमान। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন, আমি এই দুনিয়ার ধারাধামের ভিতরে আবির্ভূত হয়েছি শিক্ষক হিসাবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সহকারে পৃথিবীর বিভিন্ন জায়গায় শিক্ষক রয়েছেন। একদল শিক্ষক হলেন ইহকালীন শিক্ষক, আর একদল শিক্ষক হল পরকালীন শিক্ষক। তো শিক্ষার দিক থেকে প্রত্যেক শিক্ষকের দাম আল্লাহর নিকটে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অনেক বেশি। শিক্ষক হলেন জাতির কর্ণধার। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতি গড়ার কারিগরের নাম হলো শিক্ষক। এই শিক্ষকগণ বাংলাদেশ স্বাধীনতার এই 54-53 বছর বয়সে দেশের বিভিন্ন সিস্টেমের পরিবর্তন হলেও, উন্নত হলেও কিন্তু শিক্ষকদের জীবন মান, অর্থনৈতিক চাহিদার কোনো পরিবর্তন হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এবং আমরা দেখেছি গত 2 মাস আগে শিক্ষকদের 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, 75% উৎসব ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতার জন্য আন্দোলন করা হয়েছিল এবং তাদেরকে একটা বুঝ দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে যখন কোনো সমাধান আসতেছে না, ঠিক তেমনি মুহূর্তেই আবার বাংলাদেশের শিক্ষকগণ ঢাকা প্রেস ক্লাবের অবস্থান করলেন। সেখানে মানুষরূপী নরাধম, যে পুলিশরূপী জানোয়ারগুলা, জাতি গড়ার কারিগর, সেই শিক্ষকদের গায়ে হাত তুলেছে, রক্তাক্ত করেছে। এটা অত্যন্ত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা। এবং আজ 3 দিন যাবৎ খোলা আকাশের নিচে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে শিক্ষকরা খোলা আকাশের নিচে দিন অতিবাহিত করছে। মন্ত্রীর জন্য টাকা কেনার, গাড়ি কেনার জন্য হাজার হাজার কোটি টাকার ব্যবস্থা হয়, কিন্তু শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য কোনো প্রজ্ঞাপন জারি করা হয় না, কোনো সিস্টেমের পরিবর্তন হয় না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কারণ এই বাংলাদেশে শিক্ষার মান এত পরিমাণে নিম্ন হওয়ার কারণ শিক্ষকদের বেতনের বৈষম্য। সরকারি শিক্ষকদের যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস দেওয়ার পরেও তাদের ভিতরে আর বেসরকারি শিক্ষকদের আকাশ পাতাল একটা ব্যবধান, পার্থক্য রয়ে গেল। এই ধারাবাহিকতায় দেখা যায় আজকে সমাজের ভিতরে বৈষম্যের কারণে আজকে বেসরকারি শিক্ষকের চিকিৎসা ভাতা নিয়ে টেনশন, বাড়ি ভাড়া নিয়ে টেনশন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারছে না, ঈদ ঠিক মতো করতে পারতেছে না, বিভিন্ন পদে পদে তার সমস্যা বিদ্যমান। কিন্তু এই সমস্যা সমাধানের জন্য রাষ্ট্র কর্তৃপক্ষ, সরকারের কোনো রকমের মাথা ব্যথা নাই। এজন্য আমরা বলবো, যতদিন পর্যন্ত দাবি না দেওয়া হবে ততদিন পর্যন্ত সংগ্রাম, কর্মবিরতি চলতেই থাকবে। কোনো কর্মে কোনো শিক্ষক ফিরবে না, এটাই আমাদের প্রতিজ্ঞা। প্রত্যেকটা শিক্ষককে, প্রত্যেকটা গার্ডিয়ানকে সচেতন হতে হবে। শিক্ষকের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলতেই থাকবে। কারণ এই সরকার শিক্ষকদের সাথে মিথ্যা কথা বলেছে, তাদের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা করেছে। এই জন্য আজকে আমাদের অবস্থান কর্মসূচি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত, শিক্ষকের সাথে কমিটমেন্ট করার আগ পর্যন্ত কোনো কর্মবিরতি বহাল থাকবে এবং কোনো ধরনের পিছপা হওয়া যাবে না। এটাই আমাদের প্রত্যেক শিক্ষকের দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।